কার্বোরেটরের অবস্থাটা খুবই বেহাল অবস্থায় আছে। তো কার্বোরেটরটা এমন অবস্থা করবেন না, এই ময়লাগুলো কিন্তু ভিতরে যাবে, ভিতরে গেলে কার্বোরেটরটা প্রবলেম হবে। তো আমরা এখন কার্বোরেটরটা ক্লিন করব এবং কীভাবে ক্লিন করব দেখাবো, সাথে থাকবেন। আমরা আউটসাইডটা ভালো করে ক্লিন করব, প্রচুর ময়লা, এক কথায় এই ময়লাগুলো ক্লিন করার পরে আমরা ইনসাইডটা দেখব। তো একটা কার্বোরেটর ক্লিন করতে হলে অবশ্যই একটা অ্যান্টিরাশ নেবেন। অ্যান্টিরাশ দিয়ে ক্লিন করলে হবে কি, যে ময়লা যেগুলো বসে থাকে, যে ময়লাগুলো, এই ময়লাগুলো ভালো করে ক্লিন করা যায়। এটা আমরা ফ্রেশ করব। তো সাথে থাকবেন কীভাবে ক্লিন করব। তো যদি গাড়িতে কখনও দম মারে কিংবা মাইলেজ কম পান, ওভারফ্লো করে, অবশ্যই কার্বোরেটরটা ক্লিন করবেন। এবং কীভাবে ক্লিন করবেন আমরা আজকের ভিডিওতে দেখাবো, সাথে থাকবেন। তো আমরা অ্যান্টিরাশ দিয়ে মারলেই, দেখেন এটা অ্যান্টিরাশ মারলেই সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। তো আমরা এটা ভালো করে ক্লিন করে দিচ্ছি। তো আগে আউটসাইডটা ক্লিন করবেন, এরপরে ইনসাইডটা কীভাবে ক্লিন করবেন দেখাবো, সাথে থাকবেন। ভিতর সাইডটার অবস্থাটা দেখেন, পুরাটাই কার্বন জমে গেছে। এটা আমরা WD-40 দিয়ে ক্লিন করব। পিনগুলানো দেখব। যখনই কার্বোরেটরটা খুলবেন অবশ্যই জেট পিন, ফ্লুইড পিন এবং কার্বোরেটর পিস্টনটা দেখবেন। আমরা এখন পিনগুলান দেখব, পিনগুলানে কী অবস্থা আছে, এরপরে আমরা এটা ক্লিন করবো। আপাতত রেখে দিচ্ছি, পিনগুলান খুলতেছি। পিনে এটা পিনটা মোটামুটি বাইরে থেকে বোঝা যাচ্ছে না, ক্যামেরা অতটুকু বুঝবেন না। তো এটা আমরা এখান থেকে হাওয়া মেরে ভালো করে ক্লিন করবো। তো কীভাবে ক্লিন করবো দেখাবো। কার্বোরেটর পিস্টনটা আমরা দেখব, মোটাটা, তাই না ভাই? এটা কার্বোরেটর ইসে মেন বডিতে ধরে গেছে, মেন বডিটাই খুব বাজেভাবে স্পট আসছে। আর কার্বোরেটর পিস্টনটাও মোটামুটি এখনও পুরোপুরি নষ্ট হয় নাই, হালকা একটু নিকেল কালার বেরোয়েছে। তো এটা আমরা ক্লিন করবো। দেখেন এখানে ময়লাটা কী ধরনের ময়লা থাকে, একটু মানেন তো দাদা, ময়লাটা দেখেন। তো পুরো কার্বোরেটরটাই বাইরে যেরকম অবস্থা দেখালাম, যদি কখনো ওই রকম অবস্থা হয় অবশ্যই ক্লিন করে নেবেন। ময়লার লেভেলটা দেখেন। তো আমরা পুরোটা অ্যান্টিরাশ দিয়ে ক্লিন করব। ক্লিন করার পর আবার সেটিং করে দিব। তো একটা কার্বোরেটর ক্লিন করতে হলে অবশ্যই একটা অ্যান্টিরাশ নেবেন, অথবা পেট্রোল দিয়ে করতে পারেন। পেট্রোলের থেকে অ্যান্টিরাশ দিয়ে করলে ভালো হয়। চেষ্টা করবেন বাইকে যদি কখনো দম মারে, মাইলেজ কম পান অথবা ওভারফ্লো করে, অবশ্যই কার্বোরেটর ক্লিন করে নেবেন। আমরা আগে পরিষ্কার করে নিচ্ছি, এরপরে সেটিং করব।